ত্রিপুরায় চলছে এনইসির বৈঠক, যাতে পৌরোহিত্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির চেয়ারম্যান অমিত শাহ। ত্রিপুরার মাটিতে অমিত শাহ পা রাখতেই ক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলগুলি। সেই সঙ্গে একযোগে বিজেপি ছাড়লেন 88 ভোটার। এদিকে এনইসির টাকায় লোক দেখানো কর্মসূচি করার তীব্র অভিযোগে গেরুয়া শিবিরকে বিঁধলেন বিরোধী দলনেতা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তের আরও একটি বিস্তারিত আলোচনায়। 72তম উত্তর পূর্ব পূর্ণাঙ্গ বৈঠক চলছে রাজধানীর প্রজ্ঞা ভবনে। পৌরোহিত্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগ দিয়েছেন উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, ত্রিপুরার রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ আরও অনেকে। উত্তর পূর্বের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে এই বৈঠকে। এরই মাঝে বড় একটি আপডেট নজর কাটছে রাজ্যবাসীর, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে রাজ্যের একটা অংশে হই হই রব, সেখানেই অন্য একটি অংশে বিজেপি শিবিরে ফাটল ধরিয়ে ধুমধাম করে বিরোধী শিবিরে ভিড়ে গেলেন এক ঝাঁক ভোটার। অমিত শাহ ত্রিপুরার মাটিতে পা রাখতেই সোনামুড়া মহকুমায় 88 জন ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। আর এই খবরই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে একটি বড় আপডেট। উল্লেখ্য, আজ সোনামুড়া ও বিশালগড়ের মহকুমার সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই যোগদানও সম্পন্ন হয়েছে। এর থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যে মোদি শাহের ম্যাজিক ঠিক আগের মতো যেন কাজ করছে না। একটা সময় ছিল যখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে রাজপথের ধারে অগণিত মানুষের ভিড়, মনে উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করত। দলে দলে বিজেপিতে যোগদানের ছবি ভেসে আসতো সেই সময়। সেই রাজ্যেই এখন স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকাকালীন দল ছাড়ছেন ভোটাররা। বিষয়টা কিন্তু খুব একটা সাধারণ বিষয় নয়, কারণ এই 88 জনকে দেখেই আরও 88 জন ভোটার দল ছাড়ার কিংবা দল বদলের সাহস পেয়েছেন, যাতে করে আগামী দিনে এই সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকে যে এনইসি বৈঠকের জন্য অমিত শাহ রাজ্যে এসেছেন, সেই বৈঠককে নিয়েই বেশ কিছু কড়া মন্তব্য ছুড়ে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কি বলছেন তিনি, শোনাবো আগে সেই বক্তব্যটি। হ্যাঁ, এনইসি একটা অনেক আগে হয়েছিল, একটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ওই ভান্ডারিমা, খান্তলাং, মালদাপাড়া, রোয়াজাপাড়া, এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না। এই সাধারণ যে বাজেটে এই সমস্ত ধরার জন্য টাকা থাকে না, এই জন্যই এনইসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ, এটাকে করার জন্য। কিন্তু এখন এই এনইসি টাকা কি হচ্ছে, এনইসির টাকায় ওই প্রমো উৎসব, মেলা, খেলা হলে ভালো, কিন্তু আসল খেলা নয়। এনইসির টাকায় ত্রিপুরা যে ড্রাগ কি জানি বলে এটাকে, ওই যে নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনইসির টাকা কি রিভিউ করবেন? আসল কথাটা হলো, এখানে একটা এসছেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে সংগঠন নড়বড় হয়ে আছে, এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং করে মেরামত রাখা যায় কিনা। কোনো ওয়েল্ডিংয়ে মাল কোলাবে না, ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। বিরোধী দলনেতার উক্তি অনুযায়ী রাজ্যে চলমান এই বৈঠক কেবলমাত্র লোক দেখানো আয়োজন এবং কিছুটা রাজ্যের সংগঠনকে জোড়া তাপ্পি দেওয়ার প্রচেষ্টা বলা চলে। কারণ যে মূল বিষয়গুলি নিয়ে এই বৈঠক হবার কথা, সেই সব কিছু উপেক্ষা করে এনইসি এর অর্থ দিয়ে রাজ্যে করা হচ্ছে প্রোমো ফেস্টের আয়োজন। জিতেন্দ্র বাবুর এই তীব্র শানানিও কিন্তু শ্রোতাদের মনে দাগ কাটছে, কারণ সম্প্রতি যে প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে রাজ্যে, তা রাজ্যের একটা বিরাট অংশের মানুষ কিন্তু ভালো চোখে দেখেননি। অনেকের মতেই কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে এই প্রোমো ফেস্ট আয়োজনের মধ্যে দিয়ে। বিরোধী দলনেতার মতে রাজ্যের মানুষ এই সবকিছুই বুঝতে শুরু করেছেন এবং তারা ধীরে ধীরে বিজেপির উপর আস্থা হারিয়ে পুনরায় পুরনো ছন্দেও ফিরতে শুরু করেছেন। এখন কথা হচ্ছে, এই নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক আখেরে কতটা সফলতা পায় এবং রাজ্যে বিজেপি দল আগামী দিনে বিরোধীদের চ্যালেঞ্জকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে কত দূর এগিয়ে যেতে পারে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে, এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।